আপনারা ভালোমতো পর্যালোচনা করেন, এদের মধ্যেই কিন্তু রাষ্ট্রকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মানুষের যানবাহনের নিরাপত্তা দেওয়া যায়, প্রত্যেকটি ব্যাপার কিন্তু এখানে আছে। একই ছাতার নিচে মানুষ কিভাবে বসবাস করবে, এই রাষ্ট্রে সমস্ত সম্প্রদায় এখানে সমান অধিকার ভোগ করবে। মানুষের চিকিৎসা, মানুষের শিক্ষা, মানুষের খাদ্য, প্রত্যেকটি ব্যাপারেই কিন্তু এখানে বর্ণনা করা আছে। আপনি দেখেন ফ্যামিলি কার্ড, একটা ফ্যামিলির আপনি মনে করেন আপনার পরিবারের 10 জন মেম্বার, আপনাকে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 4 জন পরিবারের জন্য একটি খরচ প্রতি মাসে দিবে বিএনপি। জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, এর মধ্যে এর বাইরে উনি একটি কথা বলছেন ফ্যামিলি কার্ড। ওই ফ্যামিলি কার্ডটি হবে ওই পরিবারের যিনি প্রধান মহিলা, ওনার নামে হবে। ধরেন আপনাকে 4 জনের জন্য এক মাসে ধরেন আপনার 10 জন, কিন্তু 4 জনের খরচ দিবে। আপনার 4 জনের খাদ্য সামগ্রীর জন্য যে খরচ, সেটা ধরেন 3000 টাকা করে হতে পারে এক মাসে। তো এক বছরে 3 × 12 36,000। আপনি 5 বছর এই ভদ্র মহিলা যখন এটা জমাবে 1,80,000 টাকা হবে 5 বছরে। এটা আপনাকে পরিবারকে সহযোগিতা করা, পরিবারের কর্ত্রী হিসাবে ওই ভদ্র মহিলাকে সম্মান দেওয়া। ইসলামে নারীর অধিকার, নারীর সম্মান যেমন সর্ব উঁচুতে, আমাদের দল থেকে কিন্তু পরিবারের প্রধান হিসেবে ওই যে পরিবারের কর্ত্রী যিনি নারী, তার নামে ফ্যামিলি কার্ডটা দিবেন। আরেকটি জিনিস আপনাকে বলি, আপনাদেরকে একটু বলি, আরেকটা বলি, স্বাস্থ্য কার্ডের মাধ্যমে যে চিকিৎসার কথা বলছে আমাদের দল, যেটা বলেছে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, এটা হচ্ছে সুন্দর পরিকল্পনা। আপনাদেরকে এগুলো কর্মশালার মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপি পড়ছে। আপনারা এখানে আজকে যারা আছেন, আপনারা এই ইউনিয়নের আমাদের সাধারণ ভোটার, আমরা কিন্তু আপনাদেরকে সম্মান দিয়ে আপনাদের কাছে কিন্তু এসেছি। এই যে নয়া বস্তুবন্ধের নামে নতুন নতুন যাদের রাজনীতি, যাদের সম্পূর্ণ বয়স আমাদের রাজনীতির বয়সের সমান, তার থেকেও কম, তারা এখন আমাদেরকে দীক্ষা জ্ঞান দিতে চায়। নয়া বন্দোবস্তের নামে তারা 2 শতাধিক গাড়ি নিয়ে তাদের নির্বাচনী এলাকায় যায়। যারা আজ থেকে 6-8 মাস আগেও যারা হলে সিট ভাগাভাগি করে থাকতে হয়েছে, যাদের বাসে যেতে কষ্ট হতো, তারা এখন দাবি দাবি গাড়ি নিয়ে, তারা গাড়ির মহড়া দিয়ে তারা বিভিন্ন জেলায় যাচ্ছে। কেউ তার এলাকায় ঘন ইফতারি দিচ্ছে। বিভিন্নভাবে তারা, তাদের এই টাকার উৎস কি আমরা জানতে চাই। আমাদের সমালোচনা করেন, আমরা যদি কোনো অন্যায় করি আমাদেরকে অবশ্যই আপনারা সমালোচনা করবেন। আমাদের দোষ ত্রুটি যেটা থাকে অবশ্যই, যেটা জেনুইন সেটা বলবেন। আমরা কিন্তু সাথে সাথে আমরা কিন্তু অস্বীকার করছি না, আমাদেরকে অন্যায় করলে আমরা পানিশমেন্ট নিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের চেয়ারম্যান মহোদয় 0 টলারেন্স, একদম কাউকে কোনো মাফ করার মধ্যেই নাই এবং অস্বীকার করার মধ্যেই কিন্তু আমরা নাই। আমরা কি অন্যায় করলে সেটা আমরা পানিশমেন্ট নিচ্ছি, আমরা খোঁজ নিচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে আরেকটি ব্যাপার আশ্বস্ত করতে চাই। বিএনপির উপর মিডিয়া ট্রায়াল হচ্ছে। যেই ছেলেটা দেখা গেল যুবদলের কোন মিছিল করেছে, ভাইদের মধ্যে একটা কথা বলতে চাই। দেখবেন যে আমাদের সাথে হয়তো এই যে আমরা হেঁটে বের হব, হয়তো দেখা গেল আমাদের জেলার প্রেসিডেন্ট কিংবা সাধারণ সম্পাদকের পাশে দাঁড়িয়ে বা আমার পিছনে দাঁড়িয়ে একটা ছবি তুললো। এই ছবি তোলাই কিন্তু প্রমাণ করে না যে সে আমাদের দল করে। হয়তো অগোচরে এই ছবিটা তুলে গেছে। এই ছবিটা দিয়ে আমাদের উপর মিডিয়া ট্রায়াল অনেক পত্রিকা করছে। আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের কোনো লিস্টেড কোনো নেতা কর্মী কোনো কিছু করলে অবশ্যই আপনারা লিখবেন, কোনো অন্যায় করলে, কিন্তু মিডিয়া ট্রায়াল করবেন না আমাদের উপর। অনেক জায়গায় ইতিমধ্যে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে আমাদের দল করে না, আমাদের যুব দল করে না, তাদের নাম লিখে দিয়েছে যে আমাদের যুব দলের কর্মী। আসলে এটা অনেক জায়গায় মিথ্যা প্রমাণিত হচ্ছে। সুতরাং আপনাদের প্রতি এটা অনুরোধ করছি যে অন্তত মিডিয়া ট্রায়াল করবেন না। কোন এলাকায় কোনো ঘটনার মধ্যে যদি আমাদের দলের কেউ থাকে, সেখানকার আমাদের দল অনেক বড় দল, দলীয় কাঠামো খুবই সুসংগঠিত, শক্তিশালী। আমাদের প্রত্যেকটা ইউনিটে আমাদের কমিটি আছে। আপনার ঢাকা জেলার একটা ইউনিয়নে ঘটনা ঘটলে আপনি আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেলা তাদেরকে জানালে তারা সাথে সাথে এটা খোঁজ দেবে, তারা জানতে পারবে।
আমাদের চেইন অফ কমান্ড কিন্তু আছে। এবং বিপ্লবের পরে কিন্তু বাংলাদেশের শান্তি যখন পুলিশ বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল, নৈতিকভাবে তাদের মনোবল ভেঙে গিয়েছিল, আমাদের প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ থানা পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, সাধারণ মানুষের বাড়িঘর পাহারা দিয়েছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সুযোগ সন্ধানীরা সুযোগ নিয়েছে। আমাদের কোনো ত্যাগী নেতারা কোনো জায়গায় কোনো আমি দেখি না ত্যাগীরা যারা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে আছে তারা কিন্তু কিছুই করে নাই। অতি উৎসাহী কিছু নতুন লোকজন তারা একটা ছবি তোলেই তারা এক জায়গায় গিয়ে হয়তো ওই ছবিটাকে প্রেজেন্ট করে শো করে, এটা ধান্দাবাজ টাইপের লোকজনের কাজ। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমরা আপনাদেরকে এই গিফটটা প্রত্যেকের হাতে হাতে ইতিমধ্যে পৌঁছিয়ে দেওয়া হয়েছে, আপনারা হাতে পেয়েছেন। তারপরে আমরা আপনাদের সাথে একটু কুশল বিনিময় করবো ইনশাল্লাহ। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন। বিএনপি সবসময় জনগণের পাশে আছে। বিএনপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে। বিএনপি ভারত বিরোধী, ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে বিএনপি এই অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু আমরা প্রতিবাদ করেছি। আমাদের উপহাই কমিশনে হামলা করেছিল, আমরা লং মার্চ করেছি। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তিস্তা পারের মানুষের জীবনমান রক্ষার জন্য তিস্তা নদীর পানির দাবিতে ওখানে কিন্তু বিএনপি সমাবেশ করেছে। লক্ষ লক্ষ লোক, 2 দিন ব্যাপী লক্ষ লক্ষ লোক নিয়ে। এটা দেশের প্রতি, দেশের জনগণের প্রতি ভালোবাসা। আমি আপনাদের রাজনৈতিকভাবে একটি নিশ্চয়তা দিতে চাই। রাজনৈতিকভাবে আমাদের প্রিয় নেতা এই দেশের দায়িত্বভার নিলে অন্যায় করে কেউ পার পাবে না, সেটা যেই হোক। বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং শান্তির জন্য